সারা দেশব্যাপী মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে। এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র। আমরা আজকে থেকে 53-54 বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম। কেন কেন আমরা পাকিস্তান থেকে বের হয়ে এসেছিলাম? গণতন্ত্রের জন্য। যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে চাই। আর দ্বিতীয় আমরা কি চেয়েছিলাম? আমরা আজকে আপনারা ব্যানারে দেখবেন দ্বিতীয় কোন একটি বিষয় আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকারের জন্য, এই দেশের মানুষ যাতে অন্তত দুটি খেয়ে পরে বাঁচতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতরে থাকে, কোনো দুর্নীতিবাজ যারা মজুতকারী, যারা খাদ্যদ্রব্যকে যারা গুদামে রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যারা ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে, সেই পাকিস্তানিরা যখন আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছিল, আমাদের অর্থনৈতিক হিসাব তারা জোর করে নিয়ে যাচ্ছিল, তখন আমরা বিদ্রোহ করেছিলাম 71 সালে। কাজে আজকে নতুন করে সেটা বলতে হবে, দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে নাই। আমি তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। এই সরকারের অর্থনীতি কেন ব্যর্থ হয়েছে? আজকে থেকে একদিন আগে গতকাল IMF বাংলাদেশকে যে SDR সহায়তা দিয়েছিল তার কিস্তি গতকাল বন্ধ করে দিয়েছে। এই সরকার তো এসেছে জনগণের দাবিতে। জনগণ তাদের সমাধান করে নিয়ে এসে তাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই সরকার কেন কঠোর হস্তে আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে? এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।